That's a good shot. Beautifully played down the ground. That's a আশুতোষ শর্মা, হোয়াট আ ম্যান, হোয়াট আ প্লেয়ার। কি বলবি কালকে আশুতোষ শর্মার নকটাকে দায়িত্ব নিয়ে শেষ করে এলো ম্যাচটাকে। কালকে একটা অসাধারণ ম্যাচ হয়েছে, মানে ইটস আ নেল বাইটিং ম্যাচ, যা অসাধারণ, মানে থ্রিলার, একদম থ্রিলার। যে খেলাটা আমরা রোজ এক্সপেক্ট করি, সেই খেলাটা কালকে আমরা দেখতে পেয়েছি। আশুতোষ তো অসাধারণ খেলেছে, মানে ও যে আগের সিজনেও দুটো ঝলক দেখিয়েছিল, সেটা এই বছর গতবারও একদম গতবারও প্রমাণ করে পাঞ্জাবের দেখ। গতবার পাঞ্জাবের হয়ে দেখিয়েছিল, তো এইবারও মারাত্মক এটা করেছে ইমপ্লিমেন্টেশনটা। কালকের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, কালকে ওর যে ইনিংসটায় সবচেয়ে বড় যেটা লেগেছে, প্রথম 20 বলে ওর রান ছিল 20। হুম তারপরে ও আর 11টা বল হুম হুম। খেলে, সেখানেও শেষ করে 66-এ, মানে 11 বলেও 46 রানস মান। যে ম্যাচটা আমার মনে হয় ইজিলি লখনৌ এর ফেভারে ছিল, সেই ম্যাচটাকে যে দিল্লি নিয়ে গেল, তাও আবার একটা উইকেট লাস্টে বেঁচেছিল, মানে লাস্ট ওভারে হ্যাঁ, যদি একটা উইকেট, ফার্স্ট একটা উইকেট বলটা দেখ, জিতেছে। ফার্স্ট বলটায় অলমোস্ট মোহিত শর্মা এলবি হয়ে গেছিল, স্টাম্পটা মিস করলো ঋষভ পান্ত, হুম। খুবই বাজে মিস করলো। আর কালকে অনেকটা দোষ আমার ঋষভ পন্থেরও মনে হয়েছে ম্যাচটা ল্যাক করার জন্য। আসলে অসাধারণ হ্যাঁ, স্ট্রেংথ। গতবারও আমরা পাঞ্জাবের হয়ে কেকেআর এর এগেনস্ট 250 প্লাস রান যে চেজ হয়েছিল তাদের শশাঙ্ক সিং এর সঙ্গে, আগের বারও আশুতোষ শর্মা খুবই ভালো খেলেছিল। তো সেখান থেকে আশুতোষ শর্মা মানে মানে ইমার্জিং স্টার বলা যায়। মানে যেভাবে আশুতোষ শর্মা অ্যাজ আ ফিনিশার রোল প্লে করছে, ইটস অ্যাবসলিউটলি স্টানিং। তবে ওই আমাদের আমি ট্যাগ লাইনটার হ্যাঁ, মতো, আইপিএল যেরকম মানে নতুন জায়গায় নতুন অপরচুনিটি গুলো দেয় ইয়াংস্টারদের, সেটা একদম অবশ্যই অবশ্যই অসাধারণ। নতুন নতুন আইপিএল এ তারকারও সেই জন্ম নতুন দেয় আইপিএল। নতুন তারকাকেই জন্ম দিল কালকে অ্যাকচুয়ালি, সত্যি মারাত্মক। আর অসাধারণ। তুই বল, তোর তোর বাকি লখনৌ এর ইনিংসটা কেমন লাগলো? লখনৌ তো ম্যাচটা জিততে জিততে হেরে গেল, সেখানটায় কি হ্যাঁ, ল্যাক করলো তোর মনে হয়? লখনউয়ের যেটা মনে হয়েছে, লখনউয়ের প্রথম কথা, লখনউ ম্যাচের আগেও যেটা আমি যদিও আমাদের প্রি ম্যাচ প্রেডিকশনে আমি লখনউকে সাপোর্ট করছিলাম, তো তোরা হ্যাঁ, হ্যাঁ, দিল্লি সাপোর্টে ছিলি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একদম। এটা তো বাস্তব কথা যে লখনউয়ের যে টিমটা, লখনউয়ের যে অল হ্যাঁ, ওভার টিমটা, কিন্তু পুরো টিমটা লখনউ পায়নি। তো সেই জায়গায় একটা হ্যাঁ, হ্যাঁ, কনফিডেন্সের তো ব্যাপার আছে। তবে যেটা আমার কাছে মানে আনএক্সপেক্টেড ছিল, আমি অতটা এক্সপেক্ট করিনি, সেটা হচ্ছে চোট থেকে ফিরে এসে মিচেল মার্শের টপ অফ দা অর্ডার ভালো খেলাটা, সেটা আমি এক্সপেক্ট হ্যাঁ, করিনি। হ্যাঁ, আমি হ্যাঁ। ভেবেছিলাম হয়তো মার্শের মানিয়ে নিতে আরো বেশি সময় লাগবে। তবে কালকে মিচেল মার্শ যেভাবে লখনউয়ের ইনিংসকে স্টার্ট এসেই দিয়েছে, দ্যাটস কমান্ডেবল এসেই যেভাবে অ্যাকচুয়ালি। মনে, হ্যাঁ হ্যাঁ একদম, মানে এসেই যেভাবে ম্যাচ ইনিংসটা ওদের থেকে বের করে নিল, হ্যাঁ প্রথমেই মিচেল স্টার্ককে বড় বড় দুটো ছয় মেরে, মানে একদম প্রথম থেকেই যেন অ্যাটাকিং জোনে অন ছিল, ও যেন অ্যাটাকটা অন হয়েছিল প্রথম থেকেই। তো সেই হুম, জায়গাটায় মনে হচ্ছিল যেন ওভার ম্যাচটা ওদের হাতে যেতে দেবে। জিতে দেবে। তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে লখনউয়ের কালকে ইনিংস যদি আমরা দেখি, সেক্ষেত্রে বেসিক্যালি তিনটে প্লেয়ারের উপর ভর করে লখনউয়ের ইনিংসটা দাঁড়িয়েছে। সেটা হচ্ছে মিচেল হ্যাঁ, মার্শ, তার সঙ্গে হচ্ছে আমাদের নিকোলাস নিকোলাস পুরান, পুরান। হ্যাঁ, আর শেষের দিকে কিছুটা ডেভিড মিলার। ঠিক আছে, এছাড়া হ্যাঁ, কিন্তু সেরকম কোনো ব্যাটসম্যানের কন্ট্রিবিউশন সেইভাবে পাওয়া না, যায় না। না, না, ঠিক নেই, আছে তো নেই। আর অথচ ডেভিড মিলার অনেকগুলো বল খেলে ফেলেছিল, লাস্ট দুটো বল ছয় মারলো বলে ওটা পুষিয়ে গেল। মানে পুষিয়ে গেল ডেভিড মিলার, অ্যাবসলিউটলি। হ্যাঁ, নইলে ডেভিড মিলারও খুব একটা ভালো খেলছিল না। এই যে ক্রিকেট এক বলের খেলা, একটা বলই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেরকমই হ্যাঁ, এক একটা বলের খেলা। তবে নেল বাইটিং তবে ম্যাচ দেখেছি আমরা কাল। হ্যাঁ, তবে পরবর্তীকালে মানে লখনউ যদি এই জায়গাটা সলভ না করতে পারে, তো মানে হ্যাঁ, কেননা আমরা একটা আইপিএল একটা এত বড় সিজন, সেখানে এই দুটো তিনটে প্লেয়ারের উপর ভরসা করে কত দূর যাওয়া যাবে সেই বিষয়ে আমি কিছুটা সন্দিহান। মানে সেই বিষয়ে আমি খুব একটা অপটিমিস্টিক নই। তবে হ্যাঁ, আহ দিল্লির বোলিং কালকে খুব ভালো হয়েছে বলে আমার মনে হয়। যদিও 210 রান হ্যাঁ, বোর্ডে উঠেছে, তারপরেও আমার মনে হুম, হয়েছে যে মিচেল স্টার্ক, ঠিক আছে, মিচেল হ্যাঁ, স্টার্ক হুম, শুরুতে বল করে, ডেথ ওভার বল করে, সেখানে 4 ওভারে 42 রান দিয়েছে এবং ক্রুশিয়াল টাইমে তিনটে উইকেট নিয়েছে। তো মিচেল স্টার্কের হ্যাঁ, বোলিং হ্যাঁ। আমার প্রথম খারাপ দিকে লাগেনি। যেভাবে ও মাঠটা খেয়ে গেছিল, তখন হ্যাঁ, ভাবছিলাম হয়তো এই হয়তো সেই আগের বছরের কেকেআর স্টার্টের মতো হবে, হুম যেখানে হুম। ও উইকেটস ও পাবে না, হয়তো প্রচুর মার খাবে, হয়তো ওকে সেটেল হতে আবার একটা নতুন টিমে টাইম লাগবে, বাট হি শোড দ্যাট হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড হি কুড লিড দ্য প্যাক। তো হুম। সেই জন্য প্রথমেই এসে যে, হয়তো প্রথম দুটো ওভার হয়নি, পরে একদম ডেতে মারাত্মক বল করে ম্যাচটা অ্যাটলিস্ট ওদেরকে একটা সুটেবল জায়গায় আনলো, যেখান থেকে হয়তো অবশ্যই। জিতলো, নইলে আরো বেশি রান হয়ে গেলে খুব মুশকিল হতো।
কারণ নিকোলাস পুরানের ক্রুশিয়াল উইকেট, তার সাথে যে লাস্ট ওভারটা যেখানে স্টার্ট করতে আসে সেখানে আমার মানে ওর ইন্টেনশন নিয়ে কিছু বলার নেই। কারণ প্রথমে একটা বাউন্সার, ঠিক আছে, সেই বাউন্সারে একটা উইকেট পেলো। তারপরে রবি বিষ্ণয়কেও একটা বাউন্সার, সেই বাউন্সারটা কোনোভাবে ডাক করলো, পরের বলটা ইয়র্কার, মানে একদম নোজ অ্যান্ড টোজ যেটাকে বলে আর কি। একদম মিচেল একদম। স্টার্কের বোলিং খুব ভালো লেগেছে। আর এছাড়া ডেতে মোহিত হ্যাঁ, শর্মা মানে সত্যি হয়তো পুরোনো চাল ভাতে পারে। ঠিক আছে, মোহিত শর্মা কাল একদম একদম দুর্দান্ত কমেন্ডেবল আর কি। ইম্প্রোভাইজেশন করছিল, দুর্দান্ত বোলিং করছিল ডেতে, যদিও দুটো ছয় মেরে দেয় পরে ডেভিড মিলার। হ্যাঁ বাট হ্যাঁ, মোহিত শর্মা কালকে দুর্দান্ত বোলিং জাস্ট করেছে। একটু পেস কম হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর কাছে আসবো, বল। সেটা হচ্ছে যে হুম। এই যে এলএসজির বোলিং বেসিক্যালি, ঠিক আছে, মানে এলএসজির বোলিং এ আমরা জানি মানে সেখানে চোটের রাজ্য। ঠিক আছে, এলএসজির দুটো হ্যাঁ, তিনটে ফ্রন্ট লাইন বোলার যারা, তারা নেই। বলার নেই। সেখানে এরকম ইনএক্সপিরিয়েন্সড বোলিং লাইন আপ, এটা নিয়ে মানে আইপিএল এ কতদূর যাওয়া যেতে পারে, কি মনে হয়? খুবই খুবই সন্দেহজনক, কারণ এলএসজি যে টিমটা ফর্ম করেছিল সেই টিমটার থেকে ওদের মঈন খান চলে যাওয়াতে ওদের খুব ল্যাক করছে, কারণ তার মহসিন জায়গায় খান। শার্দুল ঠাকুর এসে মহসিন খান চলে যাওয়াতে তাতে খুব ল্যাক করছে। সেই জায়গায় শার্দুল ঠাকুর ঢুকে একটা দেখালো যে না, স্টিল আই হ্যাভ সামথিং। প্রথম দু ওভারই দুটো উইকেট নিয়ে ও একটা দেখালো যে আমার এখনো আমি শেষ হয়ে যাইনি, যে লর্ড শার্দুল কুড কাম ব্যাক। সেই একটা একটা ঝলক ছিল। বাট ওকে ছাড়া মানে মানে যেখানে যেখানে লখনৌ প্রথমেই এতগুলো উইকেট ফেলে দিয়েছিল, যেখানে দিল্লির টিম আপার আপার মিডল অর্ডার পুরো ক্রাম্বল করে যায়, সেই জায়গা থেকে ম্যাচটা হেরে যাওয়া সেটার একমাত্র বড় কারণ হচ্ছে ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন। যদি এক্সপিরিয়েন্স অ্যাবসলিউটলি, একটা বোলিং ট্র্যাক অ্যাবসলিউটলি। থাকতো তাহলে যে কোনো একজন লিডারও যদি ভালোভাবে থাকতো সেখানে এই ব্যাপারটা হতে দিত না। কারণ ওইরকম একটা ম্যাচ যেখানে উম, মানে অতগুলো রান বাকি ছিল, সেখানে সেখানে মানে ও একটা ছেলে 20 বলে 20 রান, সেখানে একটা সেভেন্থ গ্রাউন্ড, ওই কি যেন নাম ওর, যে ভালো খেললো স্পিনারটা, ও আচ্ছা, সেও খুব মারাত্মক খেলেছে। হ্যাঁ, ভিপরাজ। বিপরাজও 15 বলে 39, এটা মারাত্মক ইনিংস খেলে দিয়েছে মানে। মারাত্মক খেলেছে, ও মারাত্মক খেলেছে ভিপরাজ, হ্যাঁ। মারাত্মক। ও যে পিছনে শটটা মারতে যাচ্ছিল, ইম্প্রোভাইজেশন ছিল, যেটা ক্যাচ আউট হয়ে গেল। যদি হুম। ওটাও ইম্প্রোভাইজ করতো আমার ওর খেলাটা বেশি ভালো লাগছিল। হঠাৎ করে তো স্টার্ট করলো আফটার 20 বল, যেখানে 20 বলে 20 রান, আমি ভাবলাম তো আশুতোষ কতটা মারতে পারবে, আগের বছর সেই ব্যাপারটা কি হবে। তারপরে যখন শুরু করলো, মানে ওই রকম একটা বোলিং প্যাকেজ যেখানে আমরা রবি বিষ্ণই ছাড়া লখনৌ এর হুম। বোলিং টিমে কাউকে খুব একটা কনফিডেন্স নিয়ে তুই বলতে পারবি না যে এই আমার ম্যাচটা ঘোরাতে পারে। হি ইজ দ্য অনলি বলার যে যার ক্ষমতা আছে যে এই ম্যাচটাকে ঘোরাতে পারতো, কিন্তু ওর তো 4টেই ওভার, বাকিগুলো তো অন্য কাউকে করতে হবে আর ডেতে। সে অভিজ্ঞতার তো কোনো সাবস্টিটিউট হয় না। মানে হ্যাঁ অভিজ্ঞতা হ্যাঁ থাকলে এই জায়গা থেকে ম্যাচটা হয়তো এলএসজি বের করে আনতে পারতো, যেটা পারেনি। তবে একদমই। একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার মনে হয়েছে, মানে আমি জানি না, মানে আমি একটা কারণ খোঁজার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আকসার প্যাটেলের পুরো 4 ওভার না করা। ঠিক আছে, আকসার প্যাটেল কালকে তিন হ্যাঁ, ওভারই বল করেছে, 3 ওভারে 18 রান দিয়েছে, মানে খুবই ইকোনমিক্যাল বোলিং করেছে। তারপরে আকসার প্যাটেল কেন 4 ওভার করলো না? সেটা আমিও বুঝতে পারলাম না কেন অক্ষর প্যাটেল 4 ওভার করলো না। আর অক্ষর প্যাটেল যেখানে ক্যাপ্টেন হিসেবে খেলছিল কালকে, হুম। অক্ষর প্যাটেল যে কেন নিজেই এলো না 4টে ওভার করতে, সেটা গড নোস। বাট ঠিক তবে আছে, আমার ওরা যেটা মনে হয়েছে যে উইনিং হয়তো, সাইডে উইনিং সাইডে এন্ড করেছে বলে হয়তো হুম, আমার মনে হয় তো স্পিনিংটা নিয়ে কালকে, মানে ওর ব্যাটিংটা কালকে আমরা এক্সপেক্ট করেছিলাম, যেটা হুম, একটা বাজে মানে একটা ফলস টাইমিং এর শট মেরে আউট হয়ে গেল। ও থাকলে হয়তো ভালো হতো। কিন্তু তুই একটা বল যে ওদের এরকম একটা সুন্দর দিল্লির টপ অর্ডার, একটা হেভি ইয়াং ট্যালেন্টেড বিদেশি ফরেনার্স নিয়ে যে একটা সুন্দর ব্যালেন্স, সেই জায়গাটা কি মিস করলো ওরা সব এত তাড়াতাড়ি ফল করে। কালকে যদি আশুতোষ নাই দাঁড়াতো বা ওই হুম। বিঘ্নেশ নাই দাঁড়াতো, তাহলে কি ম্যাচটা জেতা যেত? মানে ইট ইজ ওরকম। অ্যাকচুয়ালি আমার যেটা সবসময় কোথায় মনে ল্যাক হয়, করলো? যে সেটা ফ্রেজার ম্যাগার্ক হোক, মানে যেরকম ওদের ব্যাটিং লাইন আপ, যে ফ্রেজার ম্যাগার্ক, তার সঙ্গে হচ্ছে ফ্যাফ ডু প্লেসিস, ঠিক আছে, মানে তারপরে সবাই ক্রিস্টেন মোটামুটি স্টার্কস। আক্রমণাত্মক ব্যাটসম্যান, হ্যাঁ। যেটা আমরা এসআরএইচ এর ক্ষেত্রেও দেখি। অভিষেক শর্মা, হুম। ঈশান কিষান, ট্রাভিস হেড। তো বিষয়টা হচ্ছে আক্রমণাত্মক ব্যাটিং লাইন আপের এটা একটা সমস্যা, যে মারতে গেলে আচ্ছা। আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হ্যাঁ, সবসময় একবার না থেকে একবার যায়, তো ফলস হবে, হ্যাঁ। সবসময় যেটা থেকে যায়। যেটা ফ্যাব ডুপ্লেসি উইকেট গুলো পড়ার পড়েও চেষ্টা করছিল রান হুম। রেটটাকে মেনটেন করার। 6 ওভার 5 বলে 65 রান ছিল তখন, আর একটা 6 মেরে 70 করে যাচ্ছে দেওয়ার চেষ্টায় ছিল, সেইখানে আউট হয়ে গেল। ইভেন সেটাই মানে। সাবির রিজভিও যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটসম্যান। তো হ্যাঁ, আক্রমণাত্মক রবি বিষ্ণু কালকে। ব্যাটসম্যান
হুম। কালকে যেটা যেটা কালকে ভাল লাগলো, কালকে ম্যাচের মাঝখানে কেভিন পিটারসনের ইন্টারভিউ চলছিল, সেখানে কেভিন পিটারসন বলছে আর একটা করে উইকেট পড়ছে, আর এবং তাও বলছে যে আমাদের এখনো কয়েকটা ইয়াং গানস আছে যাদের তোমরা ক্লিন হিটিং দেখুন ভালোভাবে, তারা যখন খেলবে আমার মনে হয় এবং তারাই ম্যাচটা জেতালো। যেরকম ম্যাচটা জেতার অ্যাবসলিউটলি, পরে অ্যাবসলিউটলি। আশুতোষ বলল যে আমি ডেডিকেট করছি ওর ওই যে ওর যে সুইচ হিটটা করে দেখালো যে ওটা কেভিন পিটারসনকে ডেডিকেট করলো। ওই ইনিং ওই জায়গাটা খুব ভালো লেগেছে। আর একটা জিনিস, ও এটা জানিস কিনা জানি না, ও কিন্তু শিখর ধাওয়ানের আন্ডারে মেন্টরড হওয়া আহ, আচ্ছা, আচ্ছা, আশুতোষ। আচ্ছা, না এটা আমি জানতাম না। শিখর ধাওয়ান ও এসেই লাস্টে বলেছে যে আমি আমার এই আজকের ইনিংসটা শিখর ধাওয়ানকে ডেডিকেট করছি। এবং শিখর ধাওয়ান প্রথমেই মানে যখন ম্যাচ চলাকালীনই ওর ইনিংসটা দেখে একটা স্টেটাস দিয়েছিল, সে মানে কতটা দুজনের মধ্যে একটা কম্বিনেশন আছে, মানে দিল্লির টিমে ওর একটা ছাপ আছে, বা ও যেহেতু পাঞ্জাবে ছিল, পাঞ্জাব থেকেই ওর মেন্টরশিপটা ও করছে। তো সেই জন্য ওর পৃথিবীর একটা আছে, সেই জন্য আমাদের ভালোও লাগলো। কালকে পরে আমি দেখছিলাম যে শিখর ধাওয়ান নিজের স্টোরি দিয়েছে, প্রথমে এই ম্যাচটা শেষ করলো आशुतोष, তাহলে তো কিছু वेल डन। বলাই নেই মানে, হ্যাঁ, अगर कांधा पे गब्बर का हाथ हो तो गब्बर तो शेर ही बनाएगा, মানে এরকম একটা ব্যাপার আর वही কি। बनाएगा एकदम एकदम एकदम। একদম। তবে কালকে অল ওভার যে ম্যাচটা হয়েছে খুবই এন্টারটেইনিং ম্যাচ হয়েছে, ঠিক আছে। তবে মারাত্মক নেল বাইটিং থ্রিলার। লাস্ট ওভারের ফার্স্ট বলটা যেভাবে শুরু হয়েছিল, আমি ওয়াজ লাইক এই বাবা এতটা ক্লোজে হেরে যাবে, 9 উইকেট পড়ে গেছে, এতটা শট করে নিল, 60 রান করে নিল, 6 রান বাকি, তখন যদি লাস্ট উইকেটটা পড়ে যেত। আমাদের ঋষভ পন্তের খুব কালকে ল্যাক করেছে, অ্যাজ আ ক্যাপ্টেন কতটা করেছে জানি না, করেইছে নিশ্চয়ই, বাট অ্যাজ আ ব্যাটসম্যান খুবই লো কি পারফরমেন্স, মানে সবচেয়ে হাইয়েস্ট বিট প্লেয়ার, সবচেয়ে লো কি, 6 বলে 0 রান, এটার এগেন্সে কি বলবো? না মানে এখানে কিছু বলার নেই, ইটস আমরা টু আর্লি সবাই টু জানি জাজ, মানে বাট ঋষভ পান্তের ক্যালিবার নিয়ে তো কোনো প্রশ্ন ওঠার কথা নয়। না না তবে একদমই নেই। এই যে মানে হাইয়েস্ট পেড প্লেয়ার আইপিএল এ 27 কোটি টাকা ইজ নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে। মানে একদম। সেখানে দাঁড়িয়ে ঋষভ পান্ত একটা বড় ব্যাগেজও সাথে করে নিয়ে আসে, যেখানে ওর এতগুলো টাকা যে পাচ্ছে তার অনেক মানে কি একদম। বলবো মানে তার অনেক অনেক এক্সপেকটেশন দায়িত্বও থাকে থাকে। টিমের সাথে, এবং সব থেকে বড় কথা একদম। সে টিমের ক্যাপ্টেন। তো হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ঋষভ পান্তের তো সেই জায়গাটাকে পেড অফ করতে হবে, মানে কিছু করার নেই। একদম নইলে একদম। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গতবারে যেটা হয়েছিল সেটা তার পুনরাবৃত্তি আমরা সেটা দেখতে পারি, ঠিক আছে। তবে কালকে কালকে সবাই যখনই আউট হয়েছে যে আজ মিমটা বেরোনো শুরু হয়ে গেছে যে টুডে সিন, যে আমাদের গোয়েঙ্কা ভার্সেস ঋষভ পান্ত, বাট সেটা হয়নি, যাই হোক ভেতরে কারণ কি কালকে হয়েছে ভগবান জানে। শুধু 6 বলে 0 না, কারণ ব্যাটসম্যান 0 রানে আউট হতে পারে। তবে কালকে যে স্টাম্পটা ঋষভ পান্ত মিস করেছে, ঠিক আছে, মানে ওটা খুব ভাইটাল, হুম। মানে ওই জায়গায় ঋষভ পান্তের ওটা মিস করে হয়তো সেই মানে ওই মিসটা না করলে হয়তো ম্যাচটা বেরও করে নিতে পারতো আর কি। মানে ওকে হয়তো কেউ ব্লেমও করতো না ওর পুরো ইনিংসটার জন্য বা পুরো ক্যাপ্টেন্সিটার জন্য, ইনিংসটার এই জন্য। একটা ক্রুশিয়াল টাইমে যখন একটা প্লেয়ার ঠিক সময় ঠিক কাজটা করে দেয়, তাহলে দ্যাট ইজ অল এনিওয়ারি ডিপেন্ডেন্স, রাইট? ওদের টিমটা হয়ে গেছে ব্যাটিং ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন, যেহেতু ওর বোলিং একদম। লাইন আপটা হয়ে গিয়ে পুরোটাই ব্যাটিং ডিপেন্ডেন্ট। এবং যেহেতু কয়েকটা খুব নাইস ট্যালেন্টস আছে, আমি মানছি ইয়াং নাইস ট্যালেন্টস আছে, কিন্তু তাদের না প্রথম প্রথম আইপিএল, এবং প্রথম কি দ্বিতীয় আইপিএল, তো তাদের এই এক্সপিরিয়েন্সটা না থাকায় তারা কতটা লং রানে ভালো করবে, যেহেতু একটা বলারেও একটা লিডার অফ দ্য প্যাক নেই, মানে একটা লিডার নেই বোলিং এ, হুম। যেটা আগের বার কেকেআর এর সবচেয়ে ভালো হয়েছিল। মানে আহ, এ যতই মিচেল স্টার্ক প্রথম দিকে মাঠ খাক, বাট মিচেল স্টার্ক ওয়াজ লিডার অ্যাজ আ বলার। তো সেই অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এক্সাম্পলটা সেই সেই মেরুদণ্ডটা টিমে বোলিং সাইডটার কেউ তৈরি করছে না ওদের। ওদের খুব ব্যাটিং হেভি টিম, যেদিনকে অপোনেন্ট টিম পারবে না খুব একটা ভালো বোলিং ব্যাটিং করতে, সেদিনকে ওরা জিতবে আশা করা যায়, কারণ নিকি পুরান আছে, নিকি পুরানের উপর একটা যথেষ্ট ভরসা আছে, ব্রিলিয়েন্ট প্লেয়ার। আহ নিকোলাস পুরান তো খুবই ভালো খেলে, এবার সেই জায়গায় আর বললাম যেটা এর খেলাটা, শন মার্শের খেলাটা, মিচেল মার্শ। মিচেল মার্শের খেলাটা এত ভালো লাগলো কালকে, আমি বুঝতে পারিনি ও যদি বল করতে পারতো হয়তো একটু টিমে হ্যাঁ, আমি এই কথাটাতেই দাঁড়াতে পারতো। আসতাম যে মিচেল মার্শ বল করলে মনে হয় লখনৌ এর কিছুটা একটু, বোলিং এর ঘাটতিটা পূরণ হতো। কিন্তু ওকে তো বল করতে বারণ করেছো, এখন বল করবেই না মনে হয় পুরো না, ও আইপিএলটা। এখন বল করার কোনো পরিস্থিতি নেই, মানে ও সার্টিফিকেট হ্যাঁ পায়নি বোলিং তাহলে, করার। হ্যাঁ তাহলে তো ও আর বাই দ্য ওয়ে টাফ মানে আছে লখনৌ। কংগ্রাচুলেশনস টু কে এল রাহুল। কে এল রাহুল কালকে হ্যাঁ বাবা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, কে এল একদম রাহুলকে একদম। অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক, সেম সেম, অনেক শুভেচ্ছা কেএল রাহুলকে। আম, একটা লেডি লাক এসছে টিমে ওর কাছে, এবার আই অবশ্যই, ফিল অবশ্যই, দিস লেডি অবশ্যই, লাক উইল গো টেক অবশ্যই। হিম হায়ার প্লেসেস ইন হিজ লাইফ।
কালকে তো কেএল রাহুলের টিম জিতেওছে, পরবর্তীকালে আমরা কেএল হ্যাঁ রাহুলকে হ্যাঁ হ্যাঁ, খেলতেও দেখতে পারবো দিল্লির হয়ে। একদম একদম। তো আজকের হুম, ম্যাচ পাঞ্জাব ভার্সেস জিটি, দুটো শক্তিশালী দল। একদম। তো হ্যাঁ কি হ্যাঁ, মনে হচ্ছে? আচ্ছা। আহমেদাবাদে খেলা, আহমেদাবাদে কিছুটা স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, ঠিক আছে, যেখানে আচ্ছা, মোটামুটি এক পার 200 রশিদ খান পার খেলবে। স্কোর। হ্যাঁ, হ্যাঁ, রশিদ খান খেলবে। হ্যাঁ, হ্যাঁ, 200 যেখানে পার স্কোর, সেখানে আজকে তোর প্রেডিকশন কি, জিটি নাকি পাঞ্জাব? হোম অ্যাডভান্টেজ তো সবাই এখনো পর্যন্ত পাচ্ছে, হুম, কেকেআর ছাড়া। তো হুম, তাও আমি ভাবছি এটা ওই ছাড়াওয়ালা ম্যাচটাই হবে, আমি পাঞ্জাবকে ব্যাক করছি। কারণ আই এম পাঞ্জাব। হোপিং দিস ইয়ার কুড বি ওয়ান অফ দ্যাট ইয়ার দ্যাট পাঞ্জাব টার্নস আউট। কিন্তু আমি যখনই হোপিংটা বলিস তার উল্টোটাই হয়, বোম্বেকেও বলেছিলাম যে জানি বোম্বে না এটা আমার অন্য কিছু হবে। জানি না, আমার মন বলছে আজকে জিটি। আমার মন বলছে আজকে আচ্ছা, জোস বাটলার খুব ভালো ইনিংস খেলবে, ঠিক আছে, তো আমি হ্যাঁ হ্যাঁ, জিটি কে সাপোর্ট অফকোর্স করছি। ওখানে ভালো ভালো প্লেয়ার। আমি একটু পাঞ্জাবকে ব্যাক করছি, কারণ পাঞ্জাব একটা ধোঁয়াধার টিম বানিয়েছে, দেখা যাক কি করে। এখানেই আমরা শেষ করছি। আবার হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, পাঞ্জাব জিটি ম্যাচের পরে আবার আমরা পোস্ট ম্যাচে আবার একদম একদম, কথা বলবো। রিভিউ নিয়ে আসবো। তো একদম বাকি সবাইদের, আমাদের চ্যানেল যারা দেখছে তাদেরকে একটু বলবো, যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক আওয়ার ভিডিওস এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আরো রিভিউ নিয়ে আমরা আসবো অবশ্যই। অবশ্যই। চলো, বাই। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover straight from.